রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের 3 নম্বর গেটের সামনে রাস্তার উপরে যে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেটা আমরা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি। ইতিমধ্যে এই ঘটনায় 7 জন জাহারনামী আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে পুলিশের রিমান্ডে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। আমরা আশা করি এই ঘটনার সাথে জড়িত বাকি যারা আছে তাদেরকে দ্রুতই শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হবে। এখন পর্যন্ত তদন্ত যদি অগ্রগতি বলতেন, অনেকেই তো রিমান্ডে আছে, তো রিমান্ডে কোনো তারপর তথ্য পাওয়া গেল কিনা, কেন এই হত্যাকাণ্ড, মোটিভটা যদি আমাদের বলতে হবে। এটাই আমরা বিশ্লেষণ করার চেষ্টা করছি এবং এই ঘটনার প্রকৃত রহস্যটা কি এবং কারা কারা এই ঘটনার সাথে জড়িত এগুলা বিশ্লেষণ করছি। তাদের কাছ থেকে যে প্রাপ্ত তথ্য সেগুলো যাচাই বাছাই হচ্ছে। আমরা আশা করি এই ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন তারা আইনের আওতায় আসবে এবং আমরা নির্দিষ্ট সময়ে এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে বিজ্ঞ আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করতে সক্ষম হব। এই ঘটনার পর আমরা দেখলাম যে সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এখনো বিক্ষোভ করছে, ব্যবসায়ীদের মাঝে এক ধরনের আতঙ্ক আছে। এই সার্বিক পরিস্থিতিতে আইন শৃঙ্খলাটা সেই এলাকাটা উন্নয়নের ক্ষেত্রে, উন্নতির ক্ষেত্রে আপনার কোন ধরনের পার্টিকুলার নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছেন কিনা বা নিয়েছেন? স্বজন সিপিভিসি পাইপ বাংলাদেশের 1 নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড। এই ঘটনাকে কেন্দ্র করে এই আপনি যে বিষয়টা বললেন, স্থানীয় লোকজন বা শিক্ষার্থীদের মধ্যে যে বিষয়টা বিরাজ করছে, আমরা এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি এবং এখানে আতঙ্কের কিছু নেই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শুধু কি ব্যবসায়িক বন্ধ ছিল এই হত্যার পেছনে, নাকি নারী ঘটিত কোনো কারণ ছিল বা কি জানতে পারছেন? আমরা যারা আমাদের কাছে গ্রেফতার রয়েছে তাদেরকে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করছি এবং আরও যারা এখানে জড়িত তাদেরকে শনাক্ত করারও চেষ্টা করছি। সব মিলিয়ে আমরা আশা করি এটার সুষ্ঠু তদন্ত হবে এবং আমরা সেই অনুযায়ী বিজ্ঞ আদালতে পুলিশ প্রতিবেদনটা দাখিল করব। দেখুন, অনেকেই একটা ঘটনা ঘটার পরে অনেক কিছু অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন, কিন্তু আমরা যেটা চাই সেটা হচ্ছে মামলার সুষ্ঠু তদন্তটা। আমরা সেই তদন্তের স্বার্থে আমরা সাক্ষ্য প্রমাণ সহ সবকিছু সংগ্রহ করছি এবং আমাদের মূল উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে প্রকৃত আসামিরা যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে যেন আইনের আওতায় আনা যায়। এটা আমরা খতিয়ে দেখছি কি কি কারণগুলো আছে। একটি বড় রাজনৈতিক দল অভিযোগ করেছে যে এই ঘটনাটাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, রাজনীতিকের মোড়ক দেওয়ার চেষ্টা করা হচ্ছে, রাজনৈতিক দলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আসলেই কিনা, আপনি একটা চাপ অনুভব করছেন কিনা? এই পর্যায়ে এসে এই মামলার তদন্তে কি কি উঠে এসেছে? একটা কথা আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমরা এই ঘটনাটা একদম খুব নিবিড়ভাবে তদন্ত করছি এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছি। এক্ষেত্রে কোনো রকমের চাপ আমরা অনুভব করছি না এবং যে প্রকৃত কারণটা অবশ্যই সময় মতো আমরা বিজ্ঞ আদালতে দাখিল করব এবং আশা করি এখানে যারা ভিকটিম তারা সুবিচার পাবেন এবং পুলিশের এই তদন্তের ক্ষেত্রে কোনো রকমের আন্তরিকতা ঘাটতি নেই। আমরা সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে আমরা কোনো রকম বাহ্যিক চাপ ব্যতি রেখে আমরা আমাদের উপর যে অর্পিত দায়িত্ব সেটা পালন করছি।